এই দুই মাথাওয়ালা মেয়েটির মধ্যে একটি মাথা বড়লোক হতে চায়, এজন্য সে হলুদ বাটনটিকে চেপে দেয়, যার কারণে তাদের শরীর আলাদা হয়ে যায় এবং এই হলুদ বাটনে চাপ দেওয়া মেয়েটির শরীরে দামি হীরার পোশাক ও দামি গহনা চলে আসে এবং সে বড়লোক হয়ে যায়। আর অন্য মেয়েটি সত্যিকারের ভালোবাসা চায়, এজন্য সে এই লাল বাটনটিতে চাপ দেয়, যার কারণে তার শরীরে সেরা জামা কাপড় এবং সে ভিখারি হয়ে যায়। এরপর এই বড়লোক মেয়েটিকে রাস্তায় দেখতে পেয়ে একজন ধনী ছেলে তাকে ভালোবেসে ফেলে, কিন্তু সে এই বড়লোক মেয়েটিকে না, বরং সে তার দামি হীরার পোশাক ও গহনা দেখে তাকে ভালোবেসেছে। এজন্য সে এই বড়লোক মেয়েটিকে নিয়ে গিয়ে তার দামি পোশাকের সব হীরাগুলো ও তার সব গহনাগুলোকে চুরি করে নেয়। এরপর সে যখন দেখতে পায় মেয়েটির কাছে আর কোনো দামি গহনা বা টাকা পয়সা নাই, তখন সে মেয়েটিকে লাথি মেরে ফেলে দিয়ে চলে যায়। এদিকে এই ভিখারি মেয়েটির সেরা পোশাক দেখে রাস্তায় সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, এজন্য মেয়েটি দৌড়ে পালিয়ে যায় এবং এই মেয়েটির প্রচন্ড ক্ষুধা লেগেছিল, এজন্য সে তার পকেট চেক করলে পকেটে কিছু খুচরা টাকা দেখতে পায় এবং সে এই টাকাগুলো দিয়ে একটা রুটি কিনে নেয় খাওয়ার জন্য। কিন্তু সে যখন দেখতে পায় একটা ভিখারি তার খাবারের দিকে তাকিয়ে আছে, তখন এই দয়ালু গরিব মেয়েটি ভিখারিটিকে রুটিটা খেতে দেয়। এরপর এই গরিব মেয়েটি দেখতে পায় ঠান্ডায় ভিখারিটির পায়ে জুতা না থাকার কারণে সে কাঁপছে, এজন্য এই দয়ালু মেয়েটি তার জুতাটিকে খুলে ভিখারিটিকে দিয়ে দেয়, যার কারণে এবার এই মেয়েটির প্রচন্ড ঠান্ডা লাগতে থাকে এবং সে কাঁপতে শুরু করে। এজন্য এবার এই মেয়েটির কষ্ট দেখে ভিখারিটির চোখে জল চলে আসে এবং হঠাৎ করে জাদু হয়ে এই ভিখারিটি একটা রাজপুত্র হয়ে যায় এবং সে এই গরিব মেয়েটিকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল, যার কারণে সে এই গরিব মেয়েটিকে তার রানী বানিয়ে নেয়।